আসসালামু আলাইকুম। ইজি টু গো এডুকেশনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি নাহিদ আল ফাহাদ, বাংলাদেশ স্টাডিজ ডিপার্টমেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের যেসব বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সালাত, সাওম, জাকাত, হজ ও উমরা। তো চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। আমরা জানি সালাত হচ্ছে একটি আরবি শব্দ। সালাত থেকে আমরা বাংলাদেশে সাধারণত যে শব্দটি ব্যবহার করি, যেটি বাংলা শব্দ, তা হচ্ছে নামাজ। কিন্তু সেই নামাজ শব্দটি আসলে বাংলা নয়, বাংলা ভাষার নয়। এই শব্দটি হচ্ছে ফার্সি ভাষা থেকে আগত, যা আমরা বাংলা ভাষা হিসাবে ব্যবহার করছি। প্রত্যেক মুমিন বান্দার জন্যই দৈনিক ৫ ওয়াক্ত নামাজ বা সালাত ফরজ করা হয়েছে, তা আমরা জানি। এসব হলো ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা। এসব নামাজ পড়া আমাদের জন্য ফরজ। তো আমরা সালাত সম্পর্কে যে প্রাথমিক বিষয়গুলো, তা আমরা সকলেই জানি, কারণ এখন আমরা বড় হয়ে গিয়েছি, আমরা ক্লাস 9-এর স্টুডেন্ট। তাই আমরা প্রাথমিক বিষয়গুলো না জেনে এখন আমরা জানব হচ্ছে সালাতের ইমাম সম্পর্কে, এবং যেগুলো বিষয় একটু আপগ্রেড লেভেলের, তা আমরা আজকে জানব। আমাদের নবম শ্রেণীর আলোচনার বিষয় হচ্ছে এগুলোই। তো চলুন আমরা সালাতের ইমাম সম্পর্কে জানি। তো এটি সম্পর্কে আমাদের সবারই আইডিয়া আছে। সাধারণত যিনি হচ্ছে আমাদের নামাজ পড়ান, তাকে আমরা ইমাম বলে থাকি। তো দেখি আমরা বইয়ের ভাষায় কি বলতে পারি তা একটু দেখি। তো ইমাম শব্দটি হচ্ছে এক বচন, যার বহু বচন হচ্ছে আইম্মা। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, সর্দার বা প্রধান। তো ইমামের যে সংজ্ঞাটি আমি দিয়েছি, বইয়ের সংজ্ঞাটিও তার কাছাকাছি। ইমামের সংজ্ঞাটি বইয়ে যা রয়েছে তা হলো, জামায়াতে সালাত আদায়ের সময় মুসল্লি যাকে অনুসরণ করে সালাত আদায় করে তাকেই ইমাম বলা হয়। আর হচ্ছে যারা ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েন তাদেরকে বলা হয় মুক্তাদি বা মুসল্লি। তো এটা তো আমরা জানি, যখন আমরা জামাতে নামাজ পড়ি, যিনি আমাদেরকে নামাজ পড়ান তিনি হচ্ছেন আমাদের ইমাম, বা বাংলাতে যাকে বলা হয় নেতা বা হচ্ছে সর্দার বা প্রধান। আর আমরা যারা হচ্ছে কাতারে লিপিবদ্ধ হয়ে বা সারিবদ্ধ হয়ে আমরা নামাজ আদায় করি, তাদেরকে বলা হয় মুক্তাদি বা মুসল্লি। তো ইমাম বিষয়টি হচ্ছে বর্তমান সময়ে মসজিদে নামাজ পড়ানোর জন্য শুধু ব্যবহৃত হলেও এক সময় ইমাম বিষয়টিকে আরো বহুত বিস্তৃতভাবে বর্ণনা করা হতো। ইমাম সেই সময়কালে ইমামরাই হচ্ছে দেশ শাসন করত, তারাই ছিল নেতা। বর্তমান যেমন আমরা এমপি মন্ত্রী দেখতে পাই বা হচ্ছে স্থানীয় প্রতিনিধি দেখতে পাই, আগের কালে তেমন ইমামরাই সবকিছু নিয়ন্ত্রণ করে থাকতেন। তারা যা বিধান করতেন সেই অনুযায়ী সবকিছু পরিচালনা করা হতো, এবং তারাই থাকতো হচ্ছে এলাকার নেতা। এবং মসজিদে হচ্ছে যে কোনো সমস্যার সমাধান করা হতো, যে কোনো সমস্যা হলে বা অপরাধ করা হলে সেখানে বিচার করা হতো, এবং মসজিদে সংসদের মতো অনেকটা আলোচনা সভা বসতো। যদিও বর্তমানে মসজিদকে শুধুমাত্র নামাজের ঘর হিসাবে ব্যবহার করা হয়। তো ইমাম হওয়ার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন আছে। যে কোনো কিছু হওয়ার জন্য যেমন যোগ্যতার প্রয়োজন আছে, ইমাম হওয়ার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন আছে। তো চলুন আমরা দেখি ইমাম হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। ইমাম হওয়ার জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন তা হলো ইমামকে মুসলমান হতে হবে। মুসলমান হওয়া ছাড়া কেউই ইমাম হতে পারবে না। তো এটা তো স্বাভাবিক। আপনি নামাজ পড়বেন, যার পিছনে তিনি অবশ্যই মুসলমান হবেন এবং খাঁটি মুমিন বান্দা হবেন, এটা তো স্বাভাবিক। তো হচ্ছে ২ নাম্বার যেই ক্রাইটেরিয়াটা রয়েছে তা হলো ইমামকে প্রাপ্তবয়স্ক হতে হবে। ইমামকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। একজন নাবালক ব্যক্তি কখনো ইমাম হতে পারবে না।
ইমামকে হতে হবে সুস্থ মস্তিষ্কের অধিকারী। ইমাম পাগল ব্যক্তি ইমাম হতে পারবেন না, তিনি নামাজ পড়াতে পারবেন না। এটি হচ্ছে ঠিক আরেকটি ক্রাইটেরিয়া। ইমামকে অবশ্যই পুরুষ হতে হবে, কোনো মহিলা অথবা থার্ড জেন্ডারের মানুষ ইমাম হতে পারবেন না। বিশুদ্ধভাবে কুরআন মাজিদ তিলাওয়াত করতে সক্ষম হওয়া ও নামাজের বিধি বিধান সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা। যাদের হচ্ছে কুরআন মাজিদ সম্পর্কে পূর্ণ জ্ঞান রয়েছে এবং ইসলামের অন্যান্য বিধিবিধান সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান রয়েছে এবং যারা কুরআন মাজিদ তিলাওয়াত শুদ্ধভাবে করতে পারে, তারাই হচ্ছে ইমাম হওয়ার যোগ্য। তো ইমাম হওয়ার এই 5টি যোগ্যতা আমরা অবশ্যই মুখস্থ করে ফেলবো এবং মনেও রাখবো, কারণ হচ্ছে আমাদের অ্যাজ এ মুসলিম এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা এটি অবশ্যই অবশ্যই মনে রাখবো। ইমামতির জন্য সর্বাধিক যোগ্য ব্যক্তি। তো ইমামতির জন্য সর্বাধিক যোগ্য ব্যক্তি কে হবেন, এটিও আল্লাহ বা তার রাসূলের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন। এটি আমরা দেখি কি কি দরকার। তো দেখি কি লেখা আছে এখানে। উপস্থিত মুসল্লিগণের মধ্যে যখন নির্ধারিত ইমাম অথবা রাষ্ট্রপ্রধান কর্তৃক মনোনীত ব্যক্তিদের কেউ উপস্থিত না থাকেন, তখন নিম্নবর্ণিত ব্যক্তিগণ পর্যায়ক্রমে ইমামতের জন্য যোগ্য বিবেচিত হবেন। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এখানে বলা হয়েছে যে হচ্ছে সাধারণত আমরা এই স্লাইডটিতে যে 5টি বিষয়ের কথা জানলাম, এটি হচ্ছে সাধারণ ইমাম হওয়ার ক্রাইটেরিয়া, যিনি হচ্ছে মসজিদের ইমামতি করবেন। কিন্তু আহ, অনেক সময় দেখা যায় যে হচ্ছে আমরা বাহিরে নামাজ আদায় করি, যখন হচ্ছে একদম মসজিদে নিয়োগকৃত কোনো ইমাম বা রাষ্ট্র কর্তৃক নিয়োগকৃত কোনো ইমাম থাকে না। যদি আমরা ধরুন 5 জন বন্ধুদের মধ্যে নামাজ পড়ি অথবা হচ্ছে গ্রামের মধ্যে সবাই মিলে একটা নামাজ পড়লাম, তখন ইমাম কে হবে, এটা হচ্ছে এটার জন্য এই আলোচনাটি এসেছে। তো চলুন দেখে নেওয়া যাক কে ইমাম হিসাবে বিবেচিত হবে। যিনি নামাজের মাসআলা মাসায়েল সম্পর্কে বেশি জানেন, তিনিই ইমাম নির্বাচিত হবেন। তো হচ্ছে এখানে তো কেউই ইমাম থাকবে না প্রকৃতপক্ষে, তাই হচ্ছে সেই 5 জন ব্যক্তির মধ্যে যে হচ্ছে নামাজের মাসায়ালা বা হচ্ছে মাসায়েল সম্পর্কে সবচেয়ে ভালোভাবে জানবেন। মাসায়ালা বা মাসায়েল হচ্ছে নিয়ম কানুন, এগুলো হচ্ছে ভালোভাবে জানবেন, তিনি হচ্ছে ইমাম হিসাবে বিবেচিত হবেন। তারপর হচ্ছে এ গুণে সবাই সমান হলে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতকারী ব্যক্তি হবেন। তো মনে করুন যে 5 জন ব্যক্তির মধ্যে 5 জন ব্যক্তি মাসায়াল বা মাসায়েল সম্পর্কে মানে সমান আইডিয়া আছে, তখন আমরা কাকে নির্বাচন করব? তখন আমরা কাউকে একটা সূরার অংশ পাঠ করতে দিব, যে হচ্ছে সুন্দর সবচেয়ে শুদ্ধভাবে তিলাওয়াত করবেন, তিনিই ইমাম হিসাবে নির্বাচিত হবেন। এক্ষেত্রেও সবাই সমান হলে যিনি সবচেয়ে বেশি ক্ষুধাভীরু তিনি ইমাম হবেন। তো যদি দেখা যায় যে সেই 5 জন ব্যক্তি থেকে ধরেন 4 জন নির্বাচিত হলো, যে হচ্ছে 4 জনের তিলাওয়াত সবচেয়ে সুন্দর, তখন সেই 4 জনের মধ্যে আমরা কিভাবে নির্বাচিত করব? তখন আমরা দেখব যে এই 4 জনের মধ্যে সবচেয়ে বেশি ক্ষুধাভীরু কে, যে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষুধাভীরু তাকে আমরা ইমাম হিসাবে নিয়োজিত করব। এতেও যদি সমান হয়, তবে যে বয়সে বড় হবে তিনি ইমাম হবেন। তো যখন যদি আমরা দেখি যে সেই 4 জন থেকে ধরেন আরেকজন বাদ পড়ে গেল, 3 জন ব্যক্তির হলো, তো সেই 3 জন ব্যক্তির মধ্যে যে হচ্ছে সবচেয়ে বেশি বয়সে বড় তিনি হচ্ছে ইমাম হবেন। এখানে বয়সটাও ডিপেন্ড করে। তো হচ্ছে এতেও যদি সকলে সমান হন, তাহলে উপস্থিত মুসল্লিগণের মতামতের ভিত্তিতে ইমাম নির্বাচিত হবেন। তো দেখা গেল যে হচ্ছে সেখানেও হচ্ছে 2 জন মনে করেন হচ্ছে একই বয়সের। তো একই বয়সের হলে তখন কি হবে, তখন যারা যারা মুসল্লি রয়েছেন তারা গণতান্ত্রিকভাবে তাকে নির্বাচিত করবেন যে হচ্ছে উনি ইমাম ইমাম হবেন, উনি আমাদের নামাজ পড়াবেন। তো এটা আমাদের অবশ্যই জানতে হবে, যদি হচ্ছে বাস্তব ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে যখন আমরা নামাজ পড়তে যাই তখন। তো এটি আমরা জেনে রাখবো, এটা আমাদের প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো ইমামের দায়িত্ব পালনের নিয়ম। তো ইমামের দায়িত্ব পালন কিভাবে করা যায় চলুন এটা জেনে নিই।
ইসলাম শিক্ষা বইটা হচ্ছে এমন একটি বই যা হচ্ছে শুধুমাত্র নাম্বার অর্জনের জন্য দরকার না। আমাদের প্রতিটি মুসলমানেরই এটা ভালো করে পড়তে হবে। তাহলে আমরা ইসলামের বিভিন্ন শরীয়ত সম্পর্কে এবং বিভিন্ন নিয়ম নীতি সম্পর্কে জানতে পারবো এবং নিজেদেরকে সেই অনুযায়ী পরিচালনা করতে পারবো। তো চলুন দেখি ইমামের দায়িত্ব পালনের কি কি নিয়ম রয়েছে। ইমাম নামাজ শুরু করার সময় মুসল্লিগণ কাতার সোজা করে দাঁড়াবেন। মুসল্লিগণ প্রতিটি ক্ষেত্রে ইমামকে অনুসরণ করবেন। তো সবার প্রথমে দেখবেন হচ্ছে যখন আমরা নামাজ পড়তে যাই তখন ইমাম সাহেব উল্টা হয়ে দাঁড়ান এবং সবাইকে বলেন যে দাঁড়িয়ে কাতার সোজা করবেন। মানে হচ্ছে অবশ্যই কাতারটি সোজা করে দাঁড়াতে বলবেন ইমাম সাহেব, এবং মুসল্লিগণ প্রতিটি ক্ষেত্রেই ইমামকে অনুসরণ করবেন। ইমাম যখন বলবেন আল্লাহু আকবার তখন মুসল্লিগণ হাত বাঁধবেন, আর যখন উনি হচ্ছে রুকুতে যাওয়ার জন্য বলবেন তখন মুসল্লিগণও রুকুতে যাবেন। যখন সিজদাতে যেতে বলবেন তখন মুসল্লিগণও সিজদাতে যাবেন। অর্থাৎ ইমাম যা করবেন মুসল্লিগণ তাকে ঠিক সেভাবেই অনুসরণ করবেন। এটাই হচ্ছে ইমামের বা মুসল্লিদের করণীয়। তো হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে, যদি মুসল্লিরা মানে ইমাম যেটা করলো সেটা যদি না করে তাহলে হচ্ছে তার নামাজটি সঠিক হবে না, তার নামাজ ভেঙে যাবে। আবার কেউ যদি ইমামের আগে রুকুতে চলে যায় অথবা সিজদাতে চলে যায় তাহলে হচ্ছে তাও তার নামাজ ভেঙে যাবে। ইমামের পেছনে নামাজ আদায়ের সময় মুক্তাদি সূরা কিরাত পড়বেন না। তো ইমাম যখন নামাজ পড়বে, যখন মনে করুন সূরা ফাতিহা পাঠ করছেন অথবা তার সাথে অন্য যে সূরাটি যোগ করবেন ইমাম সাহেব, তখন তার সাথে মুসল্লিকে কিরাত পড়ার আর দরকার নাই। সে হচ্ছে চুপ থাকলেই যথেষ্ট। ইমাম তিলাওয়াতে ভুল করলে বা অন্য কোনো ভুল করলে নিকটবর্তী মুক্তাদি সংশোধন করে দেবেন। তো মনে করুন হচ্ছে সূরা ফাতিহা পড়ার সময় অথবা অন্য কোনো সূরা পড়ার সময় ইমাম একটি ভুল করতে পারেন। যেহেতু ইমাম নিজেও একজন মানুষ, তো মানুষ মাত্রই ভুল, তো ইমামও ভুল করতে পারেন। তখন কি করবেন, সবচেয়ে কাছের যে মুক্তাদি তিনি হচ্ছেন তার ভুলটা শুধরে দেবেন। তিনি হচ্ছে পিছন থেকে বলবেন, তখন ইমাম সেই ভুলটি সংশোধন করে নেবেন। কোনো কারণে ইমামের নামাজ ভেঙে গেলে মুক্তাদির নামাজও ভেঙে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। কোনো কারণে ইমামের নামাজ যদি ভেঙে যায় তাহলে মুক্তাদিরা যদি নামাজ পড়তেও থাকে সঠিকভাবে তাও তাদের নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। তাই ইমামকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নামাজ আদায় করতে হয়। তো আপনি যদি ইমাম হন তাহলে আপনি ৫ জন মানুষকে নিয়ে নামাজ আদায় করছেন, তো বুঝতেই পারছেন আপনি আপনার নামাজ যদি ভেঙে যায় তাহলে আর ৫ জন মুক্তাদির নামাজও ভেঙে যাবে। সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, তা না হলে আপনার কতটুকু গুনাহ হবে তাও তো বুঝতেই পারছেন। তাই হচ্ছে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নামাজ পড়াতে হবে। যদি ইমামের অজু ভঙ্গ হয় তবে অন্য কাউকে ইমাম বানিয়ে পেছনে চলে আসতে হবে। তো মাঝে মাঝে অজু নষ্ট হয়ে যেতে পারে নামাজের সময়, তখন সে কি করবে, সাথে সাথে পিছনে চলে আসবে, আর হচ্ছে অন্য আরেকজন যে কাছাকাছি রয়েছেন তিনি ইমামের জায়গায় চলে যাবেন এবং নামাজ পড়াবেন। আরেকটা কথা, যদি নামাজের মধ্যে অজু ছুটে যায় তাহলে অবশ্যই সেই সময়ই ইনস্ট্যান্ট হচ্ছে নামাজ ত্যাগ করতে হবে এবং অজু করতে চলে যেতে হবে। কোনো কথা না বলে চুপচাপ পিছনে চলে যেতে হবে, এটা হচ্ছে নিয়ম। অজু ছাড়া যদি নামাজ পড়ি আমরা এটাতে আমাদের গুনাহ হবে, কারণ আল্লাহ হচ্ছে অত্যন্ত পবিত্র। তো আল্লাহর সামনে যখন আমরা অপবিত্র হয়ে যাব তখন এটা অবশ্যই ঠিক হবে না। তাই হচ্ছে আমাদের যখন অজু ভঙ্গ হয়ে যাবে তখন অবশ্যই আমরা নামাজ ছেড়ে দিব এবং পিছনে চলে যাব এবং অজু করে আবার নামাজে যোগদান করব। নামাজে ইমাম বা মুক্তাদি যে কেউ ঘুমিয়ে পড়লে, বেহুশ হয়ে গেলে অথবা অট্টহাসি দিলে নতুনভাবে অজু করে পুনরায় নামাজ শুরু করতে হবে। তো কেউ যদি হচ্ছে ঘুমিয়ে যায় নামাজের মধ্যে, নামাজ পড়তে পড়তে যদি কেউ ঘুমিয়ে যায় বা বেহুশ হয়ে যায় অথবা কেউ যদি অট্টহাসি দেয়, সে ইমাম হোক অথবা মুক্তাদি হোক, তখন নামাজটা ভেঙে যাবে। তখন কি করতে হবে, আবার পুনরায় অজু করে নামাজ আদায় করতে হবে, না হলে আমাদের নামাজ আদায় হবে না। তো এটা হচ্ছে ইমামের দায়িত্ব পালনের নিয়ম। তো আমরা তো আমাদের যখন ছোট ক্লাসে আমরা পড়েছি
তখন আমরা ফজর, জোহর, মাগরিব, ইশার নামাজ সম্পর্কে জেনেছি। সেটা ছিল খুবই প্রাথমিক একটি আলোচনা। কিন্তু আমি তো একটু আগেই ক্লাসের শুরুতেই বললাম যে হচ্ছে ক্লাস 9-এ আমরা এখন আরেকটু আপগ্রেড লেভেলের আলোচনা করব, আর একটু উচ্চতর আলোচনা করব। তাই আমরা এই ক্লাসের মধ্যে আমাদের যেই আলোচনাগুলো এসেছে তা বিশেষ কয়েকটি নামাজের। তার মধ্যে একটি হচ্ছে সালাতুল ইশরাক, আরেকটি হচ্ছে সালাতুল ইস্তিসকা। আরেক এই দুইটি সালাতের কথা স্পেশালি বর্ণনা করা হয়েছে। এই দুইটি সালাত সম্পর্কে হয়তোবা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো আজকে এই সালাদ দুইটি সম্পর্কে জানবো। সালাদ দুইটি আমাদের ইসলাম ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ফজিলতপূর্ণ। চলুন আমরা এই সালাদ দুইটি সম্পর্কে জেনে নিই। প্রথমেই আমরা সালাতুল ইশরাক সম্পর্কে জানব। সালাতুল ইশরাকের ইশরাক শব্দটির অর্থ হচ্ছে উদয় অথবা প্রভাত বা সকাল। তো হচ্ছে ইশরাকের নামাজ মানে কি তাহলে বুঝতে পারছেন। নামাজের নাম যেহেতু ইশরাক অর্থ যেহেতু উদয়, তাহলে ইশরাকের নামাজ অর্থ হচ্ছে উদয়ের নামাজ, বা হচ্ছে যে নামাজ সকালে পাঠ করা, সকালে আদায় করতে হয়, বা সকালের নামাজ। তো এই নামাজকে সালাতুল দোহাও বলা হয়, এটি অবশ্যই জেনে রাখবেন। এটি হচ্ছে যে প্রশ্ন আসতে পারে যে হচ্ছে সালাতুল দোহা কোন নামাজকে বলা হয়, অথবা সালাতুল ইশরাকের আরেকটি নাম কি, তখন আপনারা বলবেন সালাতুল দোহা। তো হচ্ছে সালাতুল দোহা সম্পর্কে আপনারা জেনে নিলাম, কিন্তু এখন আমাদের আরেকটি জিনিস জানতে হবে যেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। তা হচ্ছে এ নামাজ সুন্নাতে গায়েরে মুয়াক্কাদা। এর মানে কি? এর মানে হচ্ছে এটি এমন একটি নামাজ যেটি হচ্ছে যদি আমরা আদায় করি তাহলে অনেক 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 বেশি সওয়াব পাবো, কিন্তু যদি আমরা এটি আদায় না করি তাহলে আমাদের গুনাহ হবে না। ঠিক আছে? তো আমরা এটি আদায় করলে আমাদের জন্য ভালো, সহজ কথায় যদি বলতে যাই। আর যদি আদায় নাও করি তাহলে আমাদের কখনো গুনাহ হবে না। তো দেখি এই নামাজটি কখন আদায় করতে হয়। তো আমরা একটা জিনিস হয়তোবা জানি যে হচ্ছে ফজরের নামাজের সময়, অথবা অর্থাৎ যখন হচ্ছে ফজরের নামাজের সময়টা চলে যায়, ওয়াক্তটা চলে যায়, অর্থাৎ যখন সূর্যোদয় হয় তখন হচ্ছে যে কোনো ধরনের সালাত আদায় করা হারাম। তখন হচ্ছে সালাত আদায় করা যাবে না। তো এই ফজরের যেই নামাজের পরে 20-30 মিনিট সময় আমরা রেখে দিয়ে, নিরাপদ সময় ধরে নিয়ে 20-30 মিনিট পরে আমরা এই সালাতুল ইশরাক নামাজটা পড়ব। সালাতুল ইশরাক নামাজের নিয়মটা হচ্ছে সূর্য পূর্ণ উদয় হয়ে গেলে 2 রাকাত করে 4, 6 বা 8 রাকাত নামাজ আদায় করতে হয়। মানে আপনি 2 রাকাতও পড়তে পারবেন, অথবা 4 রাকাতও পড়তে পারবেন, অথবা 8 রাকাতও পড়তে পারবেন। সালাতুল ইশরাক, সরি, 2 রাকাত পড়া যাবে না, 2 রাকাত করে 4 রাকাত অথবা 6 রাকাত অথবা 8 রাকাত নামাজ আপনার আদায় করতে হবে। আর এই সালাদটা কতক্ষণ পর্যন্ত আদায় করা যাবে তা তো বললামই। তা হচ্ছে সূর্যোদয় পূর্ণ হয়ে গেলে, যেটা আপনার বুঝতে হবে, মানে কারণ আপনাকে অবশ্যই হারাম সময়টা বাদ দিয়ে সালাত আদায় করতে হবে। সেইখান থেকে শুরু করে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত এ সময়টা সালাতুল ইশরাক আদায়ের সময়। তো দেখি সালাতুল ইশরাকের ফজিলত সম্পর্কে আমরা জানবো এখন। এটি খুবই ফজিলতপূর্ণ নামাজ, এটিতে আমি আগেই বললাম। তো চলুন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের ফজিলত সম্পর্কে কি বলেছেন। একটি হাদিস রয়েছে যা হচ্ছে তিরমিজিতে রয়েছে, তা আমরা একটু পাঠ করব। যে ব্যক্তি ফজরের নামাজ জামায়াতে আদায় করে তারপর সূর্যোদয় পর্যন্ত সেখানেই বসে থাকে এবং আল্লাহর জিকর করে, তারপর 2 রাকাত সালাত আদায় করে, সে একটি হজ ও একটি উমরা এর সওয়াবের সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ সওয়াব কথাটি 3 বার বলেছেন। তো আমরা বুঝতে পারছি কি পরিমাণ একটি ইম্পর্ট্যান্ট এবং কি পরিমাণ ফজিলতপূর্ণ একটি নামাজ এটি। এই এই কিভাবে পড়তে বলেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? উনি বলেছেন যে হচ্ছে ফজরের নামাজ জামায়াতে আদায় করলাম, আদায় করার পরে ওই যে যেই হারাম সময়টুকু রয়েছে সেই সময়টুকুতে আমরা কি করব? তখন আমরা যে কোনো জিকির করব, যেমন আমরা দুরূদ পড়তে পারি, তারপর হচ্ছে অন্যান্য ছোট ছোট যে জিকির তা আমরা করতে পারি। ওই সময়টা জিকির করে পার করে
তারপর হচ্ছে যখন হারাম সময়টা চলে যাবে, তখন ইশরাকের যখন নামাজের সময়টা আসবে, তখন 2 রাকাত সালাত আদায় করে, অথবা আমরা 4, 6, 8ও পড়তে পারি। তখন আদায় করার পরে, আদায় করলে আমাদের যে ফজিলতটা হবে তা হচ্ছে একটি হজ ও একটি উমরাহের সমান সওয়াব। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারছি যে হচ্ছে কতটুক সওয়াব। একটি হজের সমান ও একটি উমরার সমান সওয়াব দেওয়া হবে। খুবই ফজিলতপূর্ণ। তারপর হচ্ছে এ নামাজ আদায়কারীর সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। যে সালাতুল ইশরাক আদায় করবে, তার হচ্ছে তার হচ্ছে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ ও আল্লাহর প্রিয় বান্দাগণ এ নামাজ আদায় করতেন। আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ ও অধিক সওয়াব অর্জনের জন্য আমরা নিয়মিত ইশরাকের নামাজ পড়ব। তো হচ্ছে আমরা বুঝতেই পারছি যে এটা হচ্ছে খুবই ফজিলতপূর্ণ, যেহেতু আমাদের উমরাহ একটি হজের সমান সওয়াব দেওয়া হয় এবং সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। তো আমরা কেন এই নামাজটা শুধু শুধু মিস করব? যেহেতু ফজরের নামাজ আমরা জামায়াতে যদি আদায় করে ফেলি, তাহলে আর কিছুক্ষণ সময় নিয়ে আমরা এই নামাজটিও পড়ার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ আমাদের অনেক নেকি আমাদের যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমরা একটি বিশেষ নামাজ সম্পর্কে জানব, তা হচ্ছে সালাতুল ইস্তিসকা। তো এই নামাজটি কেন আদায় করা হয় তা আগে বলে নিই। এটি হচ্ছে যখন বৃষ্টির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, তখন সালাতুল ইস্তিসকা আদায় করা হয়। যখন আমরা দেখি যে হচ্ছে অনেক দিন থেকেই বৃষ্টি পড়ছে না, সবকিছু মানুষ ও বিভিন্ন প্রাণীর জন্য মানে পরিবেশটা খুবই ভয়াবহ হয়ে উঠেছে, তখন আমরা আল্লাহর কাছে সালাতুল ইস্তিসকা নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে অনুনয় বিনয় করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যে হচ্ছে বৃষ্টি দেওয়ার জন্য। তাহলে ইনশাল্লাহ আল্লাহ এই নামাজের উসিলায় আমাদেরকে বৃষ্টি দান করেন। তো এই সালাতুল ইস্তিসকা সম্পর্কে আমরা একটু জেনে নিই। সালাতুল ইস্তিসকা অর্থ পানি বা বৃষ্টি প্রার্থনা করা। অনাবৃষ্টির সময় আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে যে সালাত আদায় করা হয় তাকে ইস্তিসকার নামাজ বলে। তো এটি তো বললাম। ইস্তিসকার নামাজ হলো সুন্নত। তো ইস্তিসকার নামাজ সম্পর্কে যা বলা হয়েছে এটি হচ্ছে সুন্নত, অর্থাৎ এটি নবী এটি আদায় করতেন। তো যেহেতু সুন্নত নামাজ, সেহেতু আমরা যদি এটি আদায় না করি তাহলে আমাদের গুনাহ হবে না, কিন্তু যদি আদায় করি তাহলে আমাদের নেকি অর্জন হবে। ইস্তিসকার নামাজ হলো 2 রাকাত। এ নামাজে এ নামাজ জামাতের সাথে আদায় করতে হয়। যদি একা একা নামাজ পড়ি তাহলে হবে না, এই নামাজটি আদায় করতে হবে জামাতের সাথে। এ নামাজের ইকামত দিতে হয় না। ইকামত তো আশা করি সবাই বুঝি আমরা। ইকামত হচ্ছে নামাজের আগে ইমামের পিছনে দাঁড়িয়ে একজন যে আজানের মতো দেয়, যেমন তারপর আবার বলে যেই ইকামতটা হচ্ছে দেন যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, পুরা আজানের মতোই থাকে, মধ্যে শুধু বলে কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাহ। তো এটাই হচ্ছে ইকামত। কিন্তু সালাতুল ইস্তিসকা নামাজের ক্ষেত্রে এই ইকামতটার কোনো প্রয়োজন হয় না, ইকামত দিতে হয় না। আর এই সালাতুল ইস্তিসকা নামাজটা পর পর 3 দিন আদায় করতে হয়। শুধু একদিন নামাজটি আদায় করলে হয় না। তো ধরুন আজকে আমি নামাজটি পড়লাম, তারপর আগামীকাল আবার পড়তে হবে এবং আগামীকালকের পরের দিন আবার এই নামাজটি আদায় করতে হবে। টানা 3 দিন নামাজটি আদায় করলে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছ থেকে বৃষ্টি পেতে পারি। এ দিনগুলোতে রোজা রাখা এবং দান সৎকা করা কথা আল্লাহ তাআলা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি খুবই ফজিলতপূর্ণ। তো আমরা চেষ্টা করব যে এই দিনগুলোতে সালাতুল ইস্তিসকা নামাজ আমরা আদায় করব, সেই দিনগুলোতে রোজা রাখার চেষ্টা করব এবং অধিক পরিমাণে দান সৎকা করার চেষ্টা করব। তো আমরা এতক্ষণ ধরে বিশেষ 2টি নামাজ সম্পর্কে জানলাম। এখন আমরা জানব সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব। এটি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করব। তো প্রথমে আমরা জেনে নিব সালাতের ধর্মীয় গুরুত্বটা।
সালাতের ধর্মীয় গুরুত্ব হচ্ছে, তো এটা বলার কোনো অবকাশ রাখে না, কারণ আমরা জানি যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সবার প্রথমে ঈমান, তারপর হচ্ছে যে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত আদায় করে জামাতের সাথে, এবং মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র যারা সালাত আদায় করে তারা হচ্ছে খুবই প্রিয় আল্লাহর প্রিয় বান্দা। আর হচ্ছে আমরা জানি যে জান্নাতের চাবিকাঠি বলা হয় সালাতকে। তো সালাত কতটা ইম্পর্টেন্ট তা আমরা বুঝতেই পারছি। সালাত না আদায় করে অন্য সকল ইবাদত করলেও বেশি একটা কাজে আসে না, সালাতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমরা এখন কিছু হাদিস ও কিছু কোরআনের আয়াত থেকে আমরা জানবো যে হচ্ছে সালাতের ধর্মীয় গুরুত্বগুলো কি কি। তো দেখি কি লেখা আছে বইয়ে। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত ও দ্বীন ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তো আমরা জানি ইসলামের যে 5টি স্তম্ভ বা রোকন রয়েছে তার মধ্যে সালাত হচ্ছে অন্যতম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতকে দ্বীনের খুঁটি হিসাবে আখ্যায়িত করেছেন। তো সালাদকে আখ্যায়িত করেছেন হচ্ছে দ্বীনের খুঁটি হিসাবে। এটা আমরা তো জানি, খুঁটি আর স্তম্ভ তো একই, রুকন এটাও তো একই, তা আমরা জানি। তো এটা হচ্ছে দ্বীনের খুঁটি। আল্লাহর সান্নিধ্য লাভে নামাজের বিকল্প নেই। আসলে নামাজটা হচ্ছে আল্লাহর সাথে সম্পূর্ণ কথোপকথনের মতো। তো এটার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা সবচেয়ে বেশি সহজ। আল্লাহর সাথে আমরা নামাজ পড়ার সময় আল্লাহর সাথে আমরা কথা বলি, এই টাইপের এই বিষয়টা কনভারসেশনাল, যে হচ্ছে আমরা আল্লাহু আকবর বলি, যে আল্লাহর সাথে এটা কথা বললাম। আমরা যখন সূরা পাঠ করি অথবা হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিম, এগুলা পাঠ করি, দুরূদ পাঠ করি, এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা আল্লাহর সাথে কথা বলি, অর্থাৎ আল্লাহর অত্যন্ত নিকটে আমরা চলে যাই। যারা নিয়মিত নামাজ আদায় করে তারা দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করে। তো দেখি আল্লাহ তাআলা কি বলেছেন কুরআন মাজিদে। মুমিনরাই সফলকাম হয়েছে যারা তাদের সালাতে বিনয়ী নম্র হয়। তো এই আয়াতটি রয়েছে সূরা আল মুমিনুন নামের সূরাটিতে, আয়াত নাম্বার 1 ও 2। এই সূরাতে বলা হয়েছে মুমিনরাই সফলকাম হয়েছে। আর সফলকাম হয়েছে যারা হচ্ছে সালাতে বিনয়ী ও নম্র। শুধু সালাত আদায় করলেই হবে না, সালাতটা অবশ্যই বিনয়ের সাথে আদায় করতে হবে। তো আমরা যদি সালাত আদায় করি কিন্তু আমাদের মনোযোগ আমরা ধরে না রাখতে পারি, অথবা সালাত আদায় করে আমরা অহংকারী বা দাম্ভিক হয়ে যাই, তাহলে আমাদের সালাত আদায় হবে না। আমাদের সালাত আদায়ের সময় যথেষ্ট পরিমাণে বিনয়ী ও নম্র হতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা এর সফলতা লাভ করতে পারবো। সালাত আল্লাহ তাআলা এবং বান্দার মাঝে সেতুবন্ধন তৈরি করে। সেতুবন্ধন, তো সেতু তো আমরা বুঝি, সেতু যেমন নদীর এক সাইড থেকে আরেক সাইডের সাথে সংযোগ করে দেয়, সালাত তেমন এই ইহকাল থেকে আল্লাহর সাথে আমাদের মিলন ঘটায়, ব্যক্তির অন্তরকে পরিশুদ্ধ করে। সালাত প্রত্যক্ষ পরোক্ষভাবে শৃঙ্খলিত এবং সুসংগঠিত জীবনে অভ্যস্ত করে তোলে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে হচ্ছে সালাদ যদি আমরা আদায় করি তাহলে আমরা দেখব হচ্ছে ইনস্ট্যান্ট আমাদের সালাদ আদায়ের পরে মনটা ভালো হয়ে যায়, মনটা আমাদের শুদ্ধ শুদ্ধ লাগে, এটা নিজেই ফিল করা যায়। আর হচ্ছে সালাদ যে আদায় করে সে হচ্ছে অবশ্যই একটা শৃঙ্খলার জীবনে চলে আসে, একটা সুসংগঠিত জীবনে চলে আসে। যেমন আপনি যদি সালাত আদায় করেন তাহলে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠবেন, কারণ ফজরের নামাজ আপনার আদায় করতে হবে। তারপর হচ্ছে আপনার জোহরের সময় নামাজে আসতে হবে, মাগরিবের সময় আসতে হবে, আবার এশার সময় আপনার এশার নামাজ পড়ে আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, কারণ হচ্ছে আপনার ফজরের নামাজ ধরতে হবে। আবার ফজরের সময় আপনি উঠবেন, এর মানে হচ্ছে আপনি আবার সারাটা দিন একটা লম্বা সময় কাজ করার সুযোগ পাবেন, পড়াশোনা করতে পারবেন বা অন্যান্য কাজ করার সুযোগ পাবেন। তো অবশ্যই আপনি একটা শৃঙ্খলার মাঝে চলে আসবেন। আর যারা সালাত আদায় করবে না তারা অবশ্যই সকালবেলা উঠবে না, তারা কি করবে, তারা হচ্ছে উঠবে হচ্ছে দেরি করে। দেরি করে ওঠার ফলে তারা দিন থেকে অনেকটুকু সময় হারিয়ে ফেলবে, এবং তারা হচ্ছে ঘুমাবেও হচ্ছে রাত 2টা 3টা এরকম লেট করে। তো লেট করে ঘুমানোর ফলে তারা হচ্ছে তাদের শরীর ও স্বাস্থ্যের ক্ষতি করবে, এবং শৃঙ্খলার যে জীবনটা আছে তা তারা যাপন করতে পারবে না। এটি তাই হচ্ছে সালাত আদায় করা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ধর্মীয় জিনিসটা বাদ দিয়েও। তো সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি যথাযথভাবে
নামাজ আদায় করে, নামাজ তার জন্য কিয়ামতের দিন জ্যোতি, দলিল এবং মুক্তির উপায় হবে। তো রাসূলুল্লাহ সাল্লাম একটি হাদিসে বলেছেন যে হচ্ছে সালাত যথাযথভাবে আদায় করবে, তার জন্য সালাদটা কি হবে কিয়ামতের দিন দলিল হয়ে দাঁড়াবে। অর্থাৎ যখন সে হচ্ছে দেখবে হচ্ছে খুবই বিপদে আছে, সে হচ্ছে কিয়ামতে সফল হতে পারছে না, তখন সালাত দলিল হয়ে দাঁড়াবে। সালাত হচ্ছে তখন আল্লাহর কাছে সাক্ষী দিবেন যে আল্লাহ, এই ব্যক্তি হচ্ছে সালাত আদায় করত, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন। তখন ইনশাল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। বিচার দিবসে প্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যখন আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর মুখোমুখি হব, তখন তখন আল্লাহ আমাদের কাছে সবার প্রথমে চাইবেন নামাজের হিসাব। নামাজের হিসাবটা সর্বপ্রথম নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, সর্বপ্রথম বান্দার যে বিষয়ের হিসাব নেওয়া হবে তা হলো সালাত। এটা ইবনে মাজাহ নামক হাদিসে বর্ণিত রয়েছে। ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে নামাজ পরিত্যাগ করা কতটুক একটি গর্হিত কাজ। তাই আমরা সকলেই চেষ্টা করব নামাজ, ৫ ওয়াক্ত নামাজ আদায় করার। ছেলে থাকলে আমরা চেষ্টা করব যে জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার। আর এটি অবশ্যই অবশ্যই চেষ্টা করতেই হবে আমাদের, যদি আমরা পরকালে জান্নাত পেতে চাই এবং জাহান্নামের ভয়াবহতা থেকে নিজেদের রক্ষা করতে চাই। এখন আমরা জানব সালাতের সামাজিক গুরুত্ব। সালাত এমন একটি বিষয় যা হচ্ছে শুধু ধর্মীয় কাজেই লাগে না, এটি হচ্ছে সামাজিক বিভিন্ন প্রয়োজনীয় আমাদের দরকার হয়। তো এখন আমরা জানব সালাতের সামাজিক গুরুত্বটা কি কি। সালাতের সামাজিক গুরুত্ব হচ্ছে অপরিসীম। সালাতের সমাজ, আমরা এটা নিজেরাই বুঝতে পারি যে সালাতের আসলে সামাজিক কি কি গুরুত্ব রয়েছে। সালাত যদি আমরা আদায় করি তাহলে আমাদের মানুষ হচ্ছে ভালো চোখে দেখে, সম্মান করে। ছোটরা হচ্ছে আমাদের দেখলে হচ্ছে সম্মান করবে, আর যে সালাত আদায় করে তাকে আমরা অটোমেটিক হচ্ছে একটু সম্মানের চোখে দেখি, এটা আমরা সবাই জানি। তারপর হচ্ছে যে ব্যক্তি সালাত আদায় করে সে হচ্ছে কখনো হচ্ছে সমাজে খারাপ কাজ করে না, তো সমাজের মানুষ তার দ্বারা উপকৃত হয়। তারপর হচ্ছে যে সালাত আদায় করে তার হচ্ছে সে সবসময় মনে করেন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, তার ফলে তার শরীরে কোনো রোগবালাই হচ্ছে আক্রমণ করতে পারে না। তো এরকম আরো অনেক অনেক ফজিলত রয়েছে। তো চলুন দেখি বইয়ের মধ্যে কি কি ফজিলতের কথা বলা হয়েছে। যে সামাজিক গুরুত্বটা আমরা এখন দেখব। জামায়াতে ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একই সারিতে দাঁড়িয়ে ঐক্যের বীজ বপন করে সাম্য প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হয়। তো আমরা তো জানি যে জামায়াতে সালাত আদায়ের সময় কখনো দেখা হয় না যে সে কতটুক ধনী কতটুক গরিব, বা সে হচ্ছে কালো রঙের নাকি সুন্দর বর্ণের, অথবা সে লম্বা নাকি খাটো, এগুলা কিছু বিবেচনা করা হয় না। যে যেমনে পারে সেখানে হচ্ছে দাঁড়ায় সে, কারণ সালাতের ক্ষেত্রে সবাই সমান। তো সেখান থেকে আমরা হচ্ছে শিক্ষা কি লাভ করতে পারি, সেখান থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহর চোখে সকলেই সমান। আর তখন আমরা মানুষের মধ্যে যে ভেদাভেদ তৈরি করি তা থেকে বিরত থাকি। তো মানুষকে সালাত কি করে, বৈষম্য দূর করে দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এর মাধ্যমে কি বলা হয়েছে? এর মাধ্যমে বলা হয়েছে যে জামাতে সালাত আদায়ের কথা। অর্থাৎ যারা রুকু করে তাদের সাথে রুকু করো, একলা সালাত আদায় করা যাবে না। সালাতের মাধ্যমে দৈনিক 5 বার একে অপরের খোঁজ খবর নেওয়ার সুযোগ হয়। তো আমরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে আমরা কি করি, মানুষের সাথে যোগাযোগ করি। তো সালাদটাও তো একই রকম। আপনি যখন সালাত আদায় করবেন তখন কি হবে, যেই আপনার মহল্লার মানুষজন আছে তাদের সাথে দিনে 5 বার আপনার দেখা হবে। এটি তো অবশ্যই একটি সামাজিকতা বজায় রাখা হবে, তাদের সাথে আপনার সম্পর্কটা ভালো হবে। এর মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পাবে। সালাতের অনুশীলন মানুষকে নিয়মাবর্তিতা শেখায়। এটা তো আমি আগের স্লাইডে যখন ছিলাম তখন বললাম যে হচ্ছে আপনি যখন সালাত আদায় করবেন তখন আপনি নিয়মানুবর্তী হয়ে উঠবেন। আপনি সময়ের কাজ সময়ে করবেন, নিয়ম অনুযায়ী কাজকর্ম করবেন, এবং আপনার সবকিছুই একটা শৃঙ্খলার মাধ্যমে চলবে।
নামাজ আদায়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া পূর্বশর্ত, ফলস্বরূপ মানুষ পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত হয়, এটিও একটু আগে বলেছি। তো ধৈর্যশীলতা সালাতের অন্যতম শিক্ষা। সালাতের সুনির্দিষ্ট নিয়ম নীতি অনুসরণ করে মানুষ ধৈর্য ধারণে পারদর্শী হয়ে ওঠে। সালাতের আরেকটা উপকারী দিক আমি বলি, তা হচ্ছে সালাত যদি আপনি আদায় করেন তাহলে এটা আপনার ব্যায়াম হয়ে যাবে। আপনার আলাদা করে কম ব্যায়াম করলেও হবে, কারণ 5 বার যে সালাত আদায় করে সুন্নত ফরজ সহ, তার অনেকটা শারীরিক ব্যায়াম হয়ে যায়, সে সুস্থ থাকতে পারে। আর সকালবেলা ঘুম থেকে উঠলে মানুষ অটোমেটিক সুস্থ থাকে ইনশাল্লাহ। তো হচ্ছে সালাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন দেখি, সূরা বাকারাতে আয়াত 153-তে কি বলেছেন একটু দেখবো এখন। হে ঈমানদারগণ, তোমরা সালাত এবং ধৈর্যের দ্বারা সাহায্য প্রার্থনা করো। তো আল্লাহ তাআলা নিজেই আমাদের বলে দিয়েছেন যে হচ্ছে আমরা যাতে সালাত আদায় করি এবং ধৈর্যের দ্বারা আল্লাহর কাছে প্রার্থনা করি, যে হচ্ছে আল্লাহর কাছে আমাদের যা যা প্রয়োজন তা যাতে চাই আমরা, আল্লাহ এটি আমাদের বলে দিয়েছেন। সালাতে অভ্যস্ত ব্যক্তি যাবতীয় অশ্লীলতা এবং পাপাচার থেকে মুক্ত থাকে। সালাত মানুষকে পুণ্য কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করে। তো আপনি যখন হচ্ছে সালাত আদায় করবেন নিয়মিত, তখন আপনি চাইলেই সহজেই আপনি খারাপ কাজ করতে পারবেন না, আপনার বিবেক তখন আপনাকে বাধা দিবে। আপনি অশ্লীল কথাবার্তা বলতে পারবেন না, অশ্লীল কাজকর্ম করতে পারবেন না। আপনি যারা সালাত আদায় করে তারা দেখবেন যে তারা অশ্লীলতা করে না, তারা হচ্ছে বিভিন্ন অপকর্ম তারা করে না। তো এটি থেকে মানুষ বিরত থাকতে পারে, এটি আল্লাহরই একটি রহমত। তো আল্লাহ তাআলা কি বলেছেন কোরআন মাজিদে দেখি একটু। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তো যেহেতু আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, তো এটা নিয়ে তো আর কোনো সন্দেহই নেই। এটি আসলে আল্লাহই মানুষকে হেফাজত করে খারাপ কাজ থেকে এবং অশ্লীল কাজ থেকে, যারা নামাজ আদায় করে তাদেরকে। এখন আমরা দেখব সাওম। সাওম সম্পর্কে জানব। তো সাওম সম্পর্কে আমরা সবাই জানি, সাওম হচ্ছে রোজার আরেকটি নাম। রোজার আরবি শব্দ হচ্ছে সাওম। তো সাওম ইসলামের তৃতীয় রোকন। ইসলামের যে 5টি রোকন রয়েছে তার তৃতীয় রোকনটি হচ্ছে সাওম। সাওম একটি ফরজ ইবাদত, নামাজের মতোই ফরজ, এবং আল্লাহর কাছে খুবই প্রিয় একটি ইবাদত হচ্ছে সাওম। সাওমটা কখন পালন করা হয়? সাধারণত সাধারণ যেই সাওমটি রয়েছে তা পালন করতে হয় রমজান মাসে। কিন্তু রমজান মাস ছাড়াও সাওম আদায় করা যায়। আর কোন কোন সময় সাওম আদায় করা যায় না তাও আমরা আজকে জানবো। তো দেখি সাওমটা কখন থেকে কখন পর্যন্ত পালন করতে হয়, সেটা সকল রোজার ক্ষেত্রেই। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকার নামই সাওম বা রোজা। তো এটা সাওমের সংজ্ঞাতেই বলা আছে কখন থেকে কখন পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হবে, এবং শুধু পানাহার না, জৈবিক যত আমাদের চাহিদা রয়েছে তা থেকে আমরা বিরত থাকবো। যেমন আহ, সকল ধরনের শারীরিক সম্পর্ক স্ত্রীর সাথে অথবা যে কোনো কিছু আমাদের বর্জন করতে হবে রোজা রাখার সময়। তো যেসব পরিস্থিতিতে সাওম পালন নিষিদ্ধ, সব সময় যেমন নামাজ আদায় করা যায় না, সব সময় সাওমও পালন করা যায় না। আল্লাহ কিছু ক্ষেত্রে সাওমকে নিষিদ্ধ করে দিয়েছেন। তো কোন কোন ক্ষেত্রে নিষিদ্ধ চলুন একটু জেনে নিই। ঈদুল ফিতরের দিন সাওম আদায় করা যাবে না। ঈদুল আজহার দিন সাওম আদায় করা যাবে না, অর্থাৎ 2 ঈদে সাওম আদায় করা যাবে না। এবং জিলহজ মাসের 11, 12 এবং 13 তারিখে। তো আমরা জানি ঈদুল আজহা হচ্ছে হয় জিলহজ মাসের 10 তারিখে, অর্থাৎ ওই দিন ছাড়াও আরও ঈদের পরের 3 দিন, কুরবানি ঈদের পরের 3 দিনও সাওম বা রোজা রাখা যাবে না। এই 5 দিন, বছরে এই 5 দিন ব্যতীত অন্য আমরা যে কোনো দিন রোজা রাখতে পারবো, এই 5 দিন রোজা রাখা যাবে না। এবং নারীদের ক্ষেত্রে যখন তাদের হায়েজ বা মাসিক ঋতুস্রাব হয় অথবা নেফাস অর্থাৎ সন্তান জন্মের পর রক্তস্রাব হয়, তখন সাওম আদায় করা যাবে না, এটি আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। তো যেসব পরিস্থিতিতে সাওম ভাঙা যাবে, তো অনেক সময় আমরা সাওম ভাঙতে বাধ্য হই। তো যেসব পরিস্থিতিতে সাওম ভাঙা যাবে তাও আল্লাহ তাআলা আমাদের বলে দিয়েছেন। তা চলুন দেখি, দেখে নিই কখন আমরা সাওম ভাঙতে পারবো। যখন আমরা অসুস্থ থাকব তখন আমরা চাইলে সাওম ভাঙতে পারবো। যদি আমরা 80 কিলোমিটারের অধিক পথ সফর করি
তাহলে আমরা সাওম ভাঙতে পারবো। অর্থাৎ গর্ভবতী ও স্তনদানকারী নারী নিজের বা সন্তানের জীবন নাশের আশঙ্কা করলে সাওম ভাঙতে পারবে। তো আমরা যদি বড় কোনো অসুস্থতার সম্মুখীন হই, যে আমরা যদি বুঝতে পারি যে আমরা আসলে রোজাটি কোনো মতেই রাখতে সক্ষম হব না, তখন আমরা সেই অবস্থায় রোজাটি ভাঙতে পারবো। অথবা ৮০ কিলোমিটারের অধিক পথ যদি আমরা যাই, গমন করি, তখন হচ্ছে আমাদের জন্য আল্লাহ তাআলা সাওমটা রাখা মানে না রাখলেও আমাদের চলবে, এটা আল্লাহ তাআলা বলেছেন। তো দেখুন ইসলাম ধর্ম কতটা সুন্দর। আপনার কষ্ট হবে অসুস্থতার জন্য, এই জন্য আপনাকে আল্লাহ না করেছে যে হচ্ছে রোজা না রাখলেও চলবে, রোজা না রাখা বৈধ হবে। তারপর ৮০ কিলোমিটারের বেশি যদি আপনি ভ্রমণ করেন আর আপনার আপনার কষ্ট হবে, তাই আল্লাহ ওই সময় সাওম ভঙ্গ করা বৈধ করেছেন। তারপর হচ্ছে গর্ভবতী নারীদের যাতে ক্ষতি না হয় এবং স্তনদানকারী, অর্থাৎ যেসব নারীদের এখান থেকে বাচ্চারা স্তন নেয় এবং দুগ্ধ পান করান, সেসব নারীরাও হচ্ছে চাইলে রোজা ভাঙতে পারবেন যদি তারা মনে করেন যে হচ্ছে রোজা রাখার ফলে তাদের অথবা তার সন্তানের ক্ষতি হচ্ছে, তাহলে সে রোজা রাখতে পারবে। তো ইসলাম ধর্ম কতটা সুন্দর তা আমরা বুঝতেই পারছি। তো আরেকটা বিষয় আমি লাল কালি দিয়ে এটাই দেখিয়ে দিয়েছি, কারণ এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা হলো রোজা ভঙ্গ করা যাবে যদিও, কিন্তু পরবর্তীতে অবশ্যই এই রোজাগুলো আমাদের আদায় করতে হবে। শুধু ভঙ্গ করলে হবে না, সেই রোজাগুলো আমাদের অবশ্যই পরে যখন আমরা সুস্থ হব অথবা যখন আমাদের সফর শেষ হবে, তখন আমাদের রোজাটা আদায় করে নিতে হবে। আর এটা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। তো ওয়াজিব মানে তো আমরা বুঝি, ওয়াজিব মানে হচ্ছে এটা ফরজের কাছাকাছি অনেকটা। এটা আমাদের অবশ্যই আদায় করতে হবে, নইলে আমাদের গুনাহ হবে। এখন আমরা দেখব হচ্ছে ফিদিয়ার বিধান। তো ফিদিয়া জিনিসটা কি, এটা আমরা জানি অনেকেই। ফিদিয়া অর্থ হচ্ছে কাফফারা বা মুক্তিপণ। তো এটা কি, আমি সংক্ষেপে বলে দিই আপনাদেরকে ফিদিয়া জিনিসটা হচ্ছে কি। ফিদিয়া হলো যদি কোনো এমন ব্যক্তি থাকে যার দ্বারা হচ্ছে রোজা রাখা সম্ভবই না, অসম্ভব। যেমন অনেক ব্যক্তি মনে করেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অথবা আইসিইউতে আছে এরকম টাইপের, বা খুবই বৃদ্ধ মানুষ যার দ্বারা রোজা রাখা সম্ভবই নয়, তো সে তো রোজা চাইলে রাখতে পারবে না। তো তার কি করতে হবে, তার হচ্ছে ফিদিয়া দিতে হবে বা কাফফারা দিতে হবে। তো কাফফারা দেওয়ার মাধ্যমে তার রোজার যে পাপটা হতো তা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। তো তার কি পরিমাণ কাফফারা দিতে হবে তা একটু দেখে নিই। রোজার না রাখার ফিদিয়াটা হচ্ছে ১ কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা সমপরিমাণ মূল্য প্রতিটি রোজার পরিবর্তে তাকে মিসকিনকে দান করতে হবে। ঠিক আছে, এটা আমাদের করতে হবে। তো আল্লাহ তাআলা কি বলেছেন দেখি, সূরা বাকারার আয়াত ১৮৪-তে আল্লাহ তাআলা বলেছেন, আর যদি কারো জন্য রোজা রাখা নিতান্তই কষ্টকর হয় তাহলে সে প্রতিটি রোজার পরিবর্তে ফিদিয়া হিসেবে একজন অভাবীকে খাওয়াবে। কিন্তু আরেকটি জিনিস আমি লাল কালি দিয়ে রেখে রেখেছি, তা অবশ্যই প্রযোজ্য। তা হলো রোজা রাখার সামর্থ্য আছে এমন ব্যক্তি রোজা না রেখে ফিদিয়া দিলে তা জায়েজ হবে না। তো মনে করুন আপনার বয়স হচ্ছে ১৯ বছর, আপনি একজন সুস্থ ব্যক্তি, কিন্তু আপনি ভাবলেন যে হচ্ছে ফিদিয়া দিয়ে দিবেন, আপনি রোজা রাখবেন না। এটা কখনোই হবে না। আপনার অবশ্যই রোজা রাখতে হবে, আপনার জন্য ফিদিয়া না। ফিদিয়া কে দিবে, যিনি হচ্ছে অসুস্থ অথবা বৃদ্ধ ব্যক্তি, আর যার কোনো সুস্থ হওয়ার সম্ভাবনাই নাই। এখন আপনার যদি জ্বর হয়, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন, কিন্তু আপনার পরবর্তীতে সে রোজা করতে হবে। আপনি ফিদিয়া দিলে তা আদায় হবে না। সো সাবধান, এটা করা যাবে না। এটা সম্পর্কে সচেতন থাকতে হবে যে ফিদিয়া কার জন্য প্রযোজ্য। তো ইবাদত হিসাবে সাওমের কি কি গুরুত্ব, এটি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। আমরা সেসব হাদিস সম্পর্কে একটু জেনে নিব। দেখি হাদিসগুলো একটু পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উজর মানে হচ্ছে উজর হচ্ছে বিশেষ অপারগতা বা হচ্ছে একটা রোগী বা রোগ, এসব জিনিস। তো হচ্ছে যে ব্যক্তি উজর এবং রোগ ব্যতীত রমজানের একটি রোজা ভাঙলো, তার সারা জীবনের রোজা দ্বারাও এর কাজা আদায় হবে না, যদিও সে সারা জীবন রোজা রাখে। তো একটি ব্যক্তি যদি সারা জীবন রোজা রাখে, তাও তার ফরজ যেই রোজাটা তা আদায় হবে না, যদি সে কোনো কারণ ছাড়াই, কোনো
অসুস্থতা ছাড়াই অথবা যে আগের পৃষ্ঠায় যেই কারণগুলো বললাম ওইগুলা ছাড়া যদি সে রোজা ভাঙে, যদি সে সারা জীবনও রোজা রাখে সেই তাহলেও তার রোজা আদায় হবে না। এটা সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে। তো আমরা বুঝতেই পারছি যে হচ্ছে রোজা ভাঙার কি শাস্তি আর রোজার মানে কতটুকু গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তো এখানে মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে হচ্ছে আমাদের উপর রোজা ফরজ, এবং আমাদের পূর্ববর্তী পুরুষদের উপরেও ফরজ ছিল এবং আমাদের উপরেও ফরজ। আর আমরা রোজা যদি আদায় করি তাহলে হচ্ছে আমাদের তাকওয়া যে ঠিক থাকবে, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। হাদিসে কুদসিতে রয়েছে, মহান আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দিব। তো এখানে আল্লাহ তাআলা রোজা রাখার পুরস্কার সম্পর্কে বলেছেন, যদি আমরা রোজা রাখি তাহলে আল্লাহ তাআলা নিজে আমাদের পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে সহিহ বুখারীতে ও মুসলিমে বর্ণিত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের জন্য দুইটি খুশি, একটি হলো তার ইফতারের সময় আর একটি হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই দিয়েছেন যে হচ্ছে যে রোজা রাখবে তাকে দুইটি পুরস্কার দেওয়া হবে। একটি হচ্ছে ইহলোকে যে ইফতারে যে সে খেতে পারছে এটাই তার জন্য একটা পুরস্কার। আরেকটা হলো আল্লাহ তাকে নিজে সেটি দান করবেন যখন আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তো আমরা এই আয়াতগুলো পারলে মুখস্থ করে নিব। এগুলো যদি হচ্ছে সাওমের গুরুত্বে আমরা প্রশ্নে দিতে পারি তাহলে আমরা অবশ্যই ভালো মার্ক পাবো, স্যাররা আমাদেরকে ভালো নাম্বার দিবেন। তো অবশ্যই আমরা এটি মুখস্থ করব এবং আমরা পরীক্ষার জন্য এবং নিজেদের জীবনের জন্য এটি জেনে নিব। তো সাওম থেকে আমরা নৈতিকভাবে কি কি শিক্ষা লাভ করতে পারি তা একটু দেখে নিই। সাওম এমন এক ইবাদত যা সাওম পালনকারীকে দান করে সজীবতা, হৃদয়ের পবিত্রতা, চিন্তার বিশুদ্ধতা, আত্মিক তৃপ্তি, নতুন উদ্যম ও প্রেরণা। তো আমরা জানি যে যদি আমরা রোজা রাখি তাহলে আমরা নিজেদের ফ্রেশ অনুভব করি, মানে নিজেদের একটা পবিত্র অনুভব হয় যে হচ্ছে আমরা একটা ভালো কাজ করছি এরকম অনুভব হয়। চিন্তা, আমরা খারাপ চিন্তা থেকেও বিরত থাকতে পারি এবং একটা আত্মিক তৃপ্তি আমাদের হয়, যেটা আল্লাহ আমাদের নিজেই দান করেন যে হচ্ছে আমরা ভালো কাজ করছি এরকম আমাদের ফিল হয়। তো সাউমের বিশুদ্ধতা যখন বান্দার অন্তর ছাড়িয়ে সকল অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যায় তখন ওই ব্যক্তি হয় সর্বোচ্চ নীতিবান। তো আমরা দেখতেই পাই এটা যে হচ্ছে আমরা সারা বছর যে পাপটা করি, আমরা যদি রোজা রাখি তাহলে আমরা সেই পাপগুলো আর করতে পারি না, আমরা অনেকটা নিজে থেকে শুধরে যাই এবং নীতিবান হয়ে যাই। সাওম পালনকারী অশালীন ও বিব্রতকর কথা বলে না। তো আপনারা জানেনই যে হচ্ছে যখন রমজান মাসে অশালীন কাজ মানুষ একটু কমই করে, যারা হচ্ছে প্রকৃতপক্ষেই খারাপ কাজ করে তাদের বাদ দিয়ে মানুষ সর্বোচ্চ চেষ্টা করে যে হচ্ছে অশালীন কাজ ও খারাপ কাজগুলো থেকে নিজেদের বিরত রাখার। রোজা মানুষকে কাম, ক্রোধ সহ সকল রিপুকে দমন করে। তো মানুষের যেগুলো রিপু রয়েছে, মানুষের 6টা রিপু রয়েছে, এই 6টা রিপুকে ধ্বংস করে দেয় কে? রোজা। মানুষের কাম, ক্রোধ, তারপর হিংসা, ঈর্ষা, এগুলো থেকে রোজা আমাদের রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাম একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। যখন একটি ব্যক্তি রোজা রাখবে তখন হচ্ছে তার যে পূর্ববর্তী যেই যত গুনাহ ছিল আল্লাহ তাআলা ইনশাল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। তাই হচ্ছে সবসময় বলা হয় যে রমজান মাসে নিজেকে ক্ষমা করিয়ে নিতে। একটি হাদিসে বর্ণিত আছে যে হচ্ছে যে ব্যক্তি রমজান মাসে নিজেকে ক্ষমা করাতে পারবে না তাকে তার উপর আল্লাহ যাতে গজব বর্ষণ করে, এটা আল্লাহ তাআলা এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তো আমরা বুঝতে পারছি যে হচ্ছে রমজান মাস কতটা ফজিলতপূর্ণ আর রমজানের সাওম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই আমরা চেষ্টা করব বিনা উজরে রোজা ভঙ্গ না করতে, আর যদি আমাদের ভঙ্গ করতে হয় তাহলে আমরা পরবর্তীতে সেটি অবশ্যই আদায় করে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো রমজানের যেগুলো সামাজিক শিক্ষা রয়েছে তা আমরা সংক্ষেপে একটু দেখে নিই। সাওম মানুষকে ভোগে বিতৃষ্ণ, ত্যাগে উদ্বুদ্ধ এবং আত্মবিশ্বাসে বলীয়ান করে তোলে।
রমজান মাসে বেশি বেশি দান সৎকা করা সাওমের অন্যতম শিক্ষা। তো দান সৎকা করলে গরিব মানুষ উপকার হবে, এটা সামাজিক শিক্ষা, সামাজিক উপকারে আসে। সাওমের এই ত্যাগের শিক্ষায় উদ্বুদ্ধ হলে সমাজে সহমর্মিতা ও সহানুভূতির বীজ অঙ্কুরিত হয়। যখন মানুষ দান সৎকার করে তখন সমাজে সহমর্মিতার বিকাশ ঘটে, সহানুভূতির বিকাশ ঘটে। সমাজে মানুষে মানুষে উঁচু নিচু ভেদাভেদ দূর হয়। যখন মানুষ দান সৎকার করে তাহলে দেখা যায় যে জাকাত দেয়, তখন মানুষ কি করে, যখন দরিদ্র ব্যক্তিরা একটু হলেও সচ্ছল হয় তখন ভেদাভেদটা একটু হলেও দূর হয়। তো রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন রমজান মাস সহানুভূতির মাস। তো রাসূল নিজেই বলেছেন যে রমজান মাসটি হচ্ছে সহানুভূতির মাস। তারপর সাওমের সামাজিক শিক্ষা বাস্তবায়িত হলে ব্যক্তি জীবন, সমাজ জীবন ও রাষ্ট্রীয় জীবন থেকে সামাজিক অস্থিরতা, ঘুষ, দুর্নীতি, মিথ্যা, চরিত্রহীনতার কলুষতা থেকে মুক্ত করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে আদর্শ ও কল্যাণমুখী হিসাবে গড়ে তোলা সম্ভব। তো যদি আমরা সাওম পালন করি তাহলে ইনশাল্লাহ অটোমেটিক আমাদের মধ্যে থেকে যে খারাপ দিকগুলো রয়েছে তা দূর হয়ে যাবে, এবং রাষ্ট্র জীবনেও আমরা যে ঘুষ খাওয়া থেকে বিরত থাকতে পারবো, সুদ খাওয়া থেকে বিরত থাকতে পারবো, মিথ্যা থেকে সরে আসতে পারবো এবং সমাজের মানুষের উন্নতি করতে পারবো। এই শিক্ষাগুলো আমাদের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে এবং সেই শিক্ষাগুলো দ্বারা আমরা সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করতে পারবো। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এবং আমাদের ইসলাম শিক্ষার প্রথম পর্বটির আলোচনা। পরবর্তী যে বিষয়গুলো রয়েছে তা আমরা আরেকটি ক্লাসের মাধ্যমে ক্লিয়ার করব। পরবর্তী ক্লাসটি পেতে আমাদের ইউটিউব চ্যানেল ইজি টু গো এডুকেশনে চোখ রাখার জন্য অনুরোধ করা হলো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।